শরীর দান করেন জড় প্রকৃতি। চতুর্বিংশতি জড়তত্ত্বের সমন্বয়ের ফলে জীবনের প্রকাশ হয় বলে মতবাদ, তা এখানে সমর্থন করা হয়নি। জীবনী শক্তি সরাসরিভাবে ভগবানের কাছ থেকে আসে এবং তা সম্পূর্ণরূপে চিন্ময়। তাই জড় বিজ্ঞানের উন্নতি সাধনের দ্বারা কখনই জীব সৃষ্টি হতে পারে না। জীবনী শক্তি আসে চিন্ময় জগৎ থেকে, জড় প্রকৃতির মিথস্ক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রভুপাদ বৈজ্ঞানিকদের সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, এই কিছু কেমিক্যাল একত্রিত হয়ে সেখান থেকে জীবনের প্রকাশ হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা, যেটা বিজ্ঞানীদের ভাষায় বিগ ব্যাং থিওরি। প্রভুপাদ বলছেন না, আমাদের সৃষ্টি হচ্ছে ভগবান থেকে, অর্থাৎ জীবন থেকে জীবনের সৃষ্টি। আমাদের একটা বই আছে, লাইফ কামস ফ্রম লাইফ, জীবন আসে জীবন থেকে। সে বইতে বোঝানো হয়েছে যে আমাদের চিন্ময় শক্তি থেকে, চিন্ময় ভগবান, চিন্ময় শক্তি ভগবানের চিন্ময় বীর্য থেকে আমাদের জন্ম, আমরাও চিন্ময়। আমরা কোনোদিন ওই মলিকুল বা কেমিক্যাল থেকে আমাদের জন্ম হয়। বারে 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 কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্র, জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। যদি কেউ ভগবানের আশ্রয়ে চলে আসে, বাস তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। ভগবানের ইচ্ছায় সৃজন, ভগবানের ইচ্ছায় সংহার। তাই এখানে ঘুরিয়ে ফিরিয়ে বলা আছে, দৈবাত ক্ষুবিত ধর্মিণাম সসাম জন পরপম। আমাদের সৃষ্টি হয়েছে ভগবান থেকে, কারোর মাধ্যমে আমার জন্ম হয়েছে, মায়ের মাধ্যমে, কিন্তু ভগবান হচ্ছেন মূল স্রষ্টা। বিশ্বমাত্মগতং ব্যঞ্জন কূটস্থ জগদঙ্কর, সতেজসাপি বৎ তীব্রম আত্মা প্রসাপনম তমঃ। বিশ্বমাত্মগতং ব্যঞ্জন কূটস্থ জগদঙ্কুর, সতেজসা अपि बत् तीव्रम আত্মপ্রসাপনম তমঃ। এইভাবে বৈচিত্র্য প্রকাশ করার পর জ্যোতির্ময় মহাতত্ত্ব, যার মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ড নিহিত হয়েছে, যা সমগ্র জগতের অঙ্কুর স্বরূপ এবং প্রলয়ের সময় যা বিনষ্ট হয়ে যায় না, তা প্রলয়ের সময় তার জ্যোতিকে আবৃত করে তম তাকে পান করে লোপ করেছিল। আমাদের বিনষ্ট হয় না তো, আমাদের বিনষ্ট হয় না। আমরা এই কথা স্বীকারও করি। আমার পিতা দেহ ছেড়ে চলে গেছেন, আমরা চলে গেছেন, তিনি এসেছিলেন আমাদের পরিবারে, তিনি চলে গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা শাস্ত্র না পড়লেও এই কথাগুলো আমরা বলি, কিন্তু আমার বাবা মারা গেছেন এটাও বলি, আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি চলে গেছেন, তার চিন্ময় আত্মা, তিনি চলেই গেছেন। এখানে তিনি এসেছিলেন, যতদিন তার থাকার কথা ছিল ততদিন ছিলেন। মহাপ্রভু তার ভক্তদের মাধ্যমে এই কথা শিখিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথমে তার আবির্ভাবের প্রথম পর্যায়ে তিনি বিদ্যালীলা, ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ তর্ক নিয়ে দিন কাটিয়েছে। তারপরে পিতৃপিণ্ডদানের জন্য তিনি গয়া গেলেন, গয়া গিয়ে ঈশ্বরপুরের কাছে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পরে তার জীবনীতে ভাবান্তর দেখা গেছে।
হা কৃষ্ণ কোথা কৃষ্ণ, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ সব সময়। আর তারপরে নবদ্বীপ ফিরে এসে তিনি একদম সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। বৈষ্ণবকে দেখে দেখে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম করে করে কাঁদতেন, তুমি কি আমার কৃষ্ণকে দেখেছ? আর তারপরে এই দীক্ষা নেওয়ার পরে সারাদিন কৃষ্ণ কথা কৃষ্ণ নাম কীর্তনে অতিবাহিত করতেন। রাত্রে শ্রীবাস অঙ্গনে তিনি কৃষ্ণ লীলা এবং কীর্তন লীলা উপভোগ করতেন। অন্তরঙ্গ ভক্তর সঙ্গে কীর্তন উপভোগ করতেন, কীর্তন। প্রতিদিন রাত্রে নৈশ কীর্তন করতেন। একদিন কি হয়েছে, এদিকে কীর্তন চলছে নৃত্য চলছে, রাত্রে কীর্তন চলছে নৃত্য চলছে, আর এদিকে ভিতর থেকে কান্নার স্বর ভেসে আসছে, কান্নার স্বর। অদ্বৈত কি বলে, শ্রীবাস ঠাকুর ঘরে ঢুকেছেন। শ্রীবাস ঠাকুর ঘরে ঢুকেছেন তো দেখছে সবাই কাঁদছে। কি হয়েছে, কাঁদছো কেন? সবাই চুপ করো, চৈতন্য মহাপ্রভু এখানে কীর্তন করছেন, তার এই কান্না শুনলে তার নিত্য ভঙ্গ হবে, তিনি দুঃখ পাবেন। তোমার কান্না, চুপ করো চুপ করো। না, আপনার ছেলে মারা গেছে, শ্রীবাসের ছেলে মারা গেছে। মহিলা সব কান্না করছে, বলছে ছেলে মারা গেছে, ঠিক আছে, আমাদের ঘরে সাক্ষাৎ লক্ষ্মীপতি জনার্দন চৈতন্যদেব, তিনি নিত্য কীর্তন করছেন, তার থেকে বড় মঙ্গলময় কি হতে পারে? তোমরা কান্না বন্ধ করো। আরে ছেলে মারা গেছে, কান্না করবে না? তো অনেক প্রবোধ দান করেছেন, অনেক ভাবে বুঝিয়েছেন, কান্না আর থামছে না। তখন অদ্বৈতাচার্য প্রভু বললেন, শ্রীবাস ঠাকুর বললেন, তোমরা যদি কান্না বন্ধ না করো, ছেলে তো গেছে, এবারে আমি মারা যাব। শ্রীবাস ঠাকুর চাইছিলেন মহাপ্রভুর কীর্তন যেন বিঘ্ন না হয়। আর তোমরা যদি কান্না বন্ধ না করো, ছেলে তো গেছেই, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা যাব, তখন স্বামীকেও হারাবে। তখন অদ্বৈত বারে বারে অদ্বৈত বলছে, শ্রীবাস ঠাকুরের কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। মহাপ্রভু তো অন্তর্যামী। মহাপ্রভু কিছুক্ষণ বলছেন, আমি এখানে আনন্দ পাচ্ছি না, তোমাদের বাড়িতে কিছু অঘটন ঘটেছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? তো শ্রীবাস ঠাকুর লুকাচ্ছেন, বলছেন না না প্রভু, আপনি লক্ষ্মীপতি জনার্দন, আপনার চরণ আমার বাড়িতে রয়েছে, আপনি সাক্ষাৎ রয়েছেন, সেখানে কোনো অমঙ্গল তো হতে পারে না, সব ঠিকঠাক আছে। কোনো বলতে বলতে মহাপ্রভু ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে দেখেন সব মহিলারা ঘিরে, জোরে তো কাঁদতে পারছেন না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ছেলেহারা। তখন দেখছে, আরে শ্রীবাস, তোমার ছেলে মারা গেছে, তাও তুমি আমাকে খবর দাওনি? বলছে, না প্রভু, আপনার কীর্তনে বিঘ্ন হবে, আপনি যেখানে আনন্দ কীর্তন রস আস্বাদন করছেন, সেক্ষেত্রে একটু একটু দুঃখ তো ভোলা যায়। মহাপ্রভু খুব সন্তুষ্ট হলেন। মহাপ্রভু সেই শিশুটার বুকে হাত দিলেন, বালক, তুমি কেন তোমার মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছ? আর মহাপ্রভুর হস্তস্পর্শ পেয়ে সে বালক উঠে বসল, হাত জোড় করে মহাপ্রভুকে প্রণাম করেছে। মহাপ্রভু বললেন, তুমি তোমার মাতা পিতাকে পরিত্যাগ করে চলে যাচ্ছ কেন? শিশু উত্তর দিচ্ছে, প্রভু, আপনি হচ্ছেন মূল কর্তা, কাল কপালে কতদিন দৈব লিখন দিয়েছে
সে তো ততদিন থাকতে পারবে। আর কে মা কে পিতা, বহু বহু জন্মে এরকম আমরা মাতা পিতা লাভ করতেই আছি। এই মাতা পিতার কাছে যতদিন আমার নির্ঘণ্ট ছিল ততদিন ছিলাম, সবই আপনি পরিচালনা করছেন। এর আগে বহু মাতা পিতা পেয়েছি, তাই এই মাতা পিতার কাছে যতদিন থাকার কথা আমি থেকেছি, তারপর চলে যাচ্ছি, আবার কোন মাতা পিতার কাছে যাব। তবে আপনার দর্শন পেয়েছি, আপনার স্পর্শ পেয়েছি, আমার ভালো গতি হবে। আবার মৃত্যুতে ঢলে পড়ল। কে মা কে বাবা, কে কার মামা কে কার বাবা, এই জগতে সব মায়ের খেলা। সবাইকে এই জ্ঞান দিয়ে তিনি আবার মৃত্যুতে হারিয়ে গেলেন। তো সেটাই বিচার্য বিষয়, সেটাই এখানে বলেছেন যে জীবের মৃত্যু হয় না। আমরা যদি ভগবানের আশ্রয়ে থাকি, ভগবান আমাদের যতদিন দেখার কথা ততদিনই দেখবেন। ভগবানের উপরে ভরসা না করে আমরা বিভিন্ন জায়গায় ছুটতে থাকি। একটা কাহিনী পড়ছিলাম, পড়ে পড়ে শোনাবো। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধের শেষে অর্জুন তার সখা কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুমি কি আমাকে একটু গঙ্গা স্নানে নিয়ে যাবেন? কৃষ্ণ হচ্ছেন ড্রাইভার। কেননা আমি এত পাপ করেছি, আত্মীয় স্বজন বধ করেছি, শুনেছি গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়, আমাকে একটু গঙ্গায় নিয়ে চলো না। কৃষ্ণ বললেন, আমি তোমার রথের সারথি, তুমি যেখানে যেতে চাইবে আমি সেখানে নিয়ে যাব। তো গঙ্গার তীরে নিয়ে চলে এসছেন রথ। গঙ্গার তীরে রথ থামিয়ে কৃষ্ণ বললেন, বন্ধু তুমি একটু রথের উপর বসো, আমি একটু আসছি। এই বলে কৃষ্ণ একটু আড়াল হয়ে গেলেন। অর্জুনের একটা মহৎ গুণ ছিল কি, তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন। ভগবানের সঙ্গে থেকেছেন, সেই শক্তিটা তিনি পেয়েছেন। একসময় অর্জুন দেখলেন দুইজন লোক একটু ডেড বডি মৃতদেহকে কাঁধে নিয়ে বল হরি বল হরি বল হরি বল করতে করতে সেই যে রথ থামিয়েছেন মন কিছুটা দূরে, সেখানে ডেড বডি রেখেছে এবং চিতা সাজানো হচ্ছে। চিতা সাজানো হলো, এক চিতা সাজানো হয়েছে, এবার চিতা জ্বালানো হবে। একে অপরকে বলছে, আরে আগুনটা তো আনা হয়নি। দুজন আছে, তাই দুজন কেউ আবার একা থাকতেও চাইছে না। তখন দুজন চলে গেল আগুন আনতে। আর রথের উপরে বসে বসে অর্জুন দেখছেন কি হচ্ছে। এমন সময় একটা খুব জীর্ণ শীর্ণ রোগা শিয়াল মরার কাছে এসে মরার কান দুটিকে শুকে মাথা না, মরা খেতে এসে তো দুটো শিয়াল, যে একটা শিয়াল এসে পাতলা শিয়াল, কান দুটো শুকলে এটা খাওয়া যাবে না। মরার মুখ শুনেছে, মাথা নাড়ছে না, এটা খাওয়া যাবে না। মরার হাত দুটো শুকলো, পা দুটো শুকছে না, মাথা নাড়ছে না, খাওয়া যাবে না। শেষে মরাটিকে ফেলে রেখে চলে গেল। এটা দেখে একটা মোটা গোটা শিয়াল সে আসছে। তখন সে রোগা শিয়ালকে, কি রে এই মৃতদেহটাকে না খেয়ে চলে যাচ্ছিস যে? তখন সে পাতলা জীর্ণ শীর্ণ শিয়ালটি বলছে, খেতে হলে তুই খা, আমি খাবো না। তখন মোটা শিয়ালটা বলছে, তুই এইসব খাবার দাবার এত বিচার করিস বলেই তুই এরকম রোগা পাতলা,
চল আমরা খাই, চল চল আমরা মরাটির দুটো পা খাই। তখন রোগা শিয়ালটি বলল, ওই চরণ দুটি কোনোদিন মন্দিরে যায়নি, ওটা খাওয়া যাবে না, আমি খেতে পারবো না। তো মোটা শিয়ালটি বললো, তাহলে চলো মরাটির হাত দুটোকে খাই। জীর্ণ শিয়ালটি বলল, ওই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করেনি, ওই হাতটা খাওয়াই যাবে না। তখন বলে, তাহলে চলো দুটো ওই দুটো কান দুটো খাই। তখন জীর্ণ শিয়ালটি বলে, না, ওই কান দুটো দিয়ে কোনোদিন সে হরিনাম বা হরি কথা শোনেনি, তাহলে চলো আমরা ওই জিহ্বাটিকে খাই। আরে জীর্ণ শিয়ালটি বলে, ওই জিহ্বা দিয়ে সে কোনোদিন হরিনাম করেনি। তখন মোটা শিয়ালটি বলল, ঠিক আছে, তাহলে এই ডেড বডিটাকে যখন খাবে না, তাহলে চলো ওই রথের উপরে যে লোকটা বসে আছে ওকে আমরা খাবো, চলো চলো গিয়ে আমরা ওকে খাই। তখন জীর্ণ শিয়ালটি বলল, ও তো আরেক ধরনের মূর্খ। কে? অর্জুন। ও তো আরেক ধরনের মূর্খ। বলছে কেন? না, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি তাকেই না বলছে চলো গঙ্গা স্নান করে আসি। হ্যাঁ, যার চরণ থেকে যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি সে কিনা বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে। ও তো আরো মূর্খ, ওকে তো খাওয়াই যায় না। ওকে খাওয়া যায়? এতক্ষণ অর্জুন দুই শিয়ালটির কথা শুনে সে নিজের ভুল বুঝতে পারলো এবং একটু পরে কৃষ্ণ এলে তার চরণ জড়িয়ে ধরে ক্ষমা ভিক্ষা করলো, কাঁদতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলার অভিনয় করেছিলেন। আর এই লীলায় শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল বাবা মহেশ্বর, নন্দী, ভিঙ্গি আর যোগমায়া। শ্মশানে যিনি মরা সেজেছিলেন তিনি হচ্ছেন মহেশ্বর। মরাটিকে যারা নিয়ে এসেছিল তারা ছিল নন্দী আর ভিঙ্গি, আর দুটো শিয়াল ছিল যোগমায়া। যাই হোক, ভগবানের এই সমস্ত কথা শুনে ভগবানের জন্য যেন আমরা জীবনটাকে উৎসর্গ করি। তো আজকে এই পর্যন্ত রাখি, 20 পর্যন্ত। তো কয়েকটা প্রশ্নের উত্তর নেব। তার আগে এই ভাদ্র পূর্ণিমার স্কোর আজকে যারা যারা ভাগবত প্রচারে বা ভাগবত দানের আমার কাছে যে লিস্ট আসছে সেটা কি আজকে ঘোষণা করি। আপনার নাম যদি না থাকে আপনি জানাবেন।